নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরাও অর্জুনের মতো ভগবানকে সারথি করতে পারি এবং অর্জুনের চলার পথটা যেরকম ভগবান ঠিক করে দিয়েছিল, নিজের সারথি হয়ে আমাদের জীবনযাত্রার পথটিও কিন্তু ভগবানই সারথি হয়ে ঠিক করে দিতে পারে। আমরা প্রত্যেকেই গীতার উপরে ছবি দেখি যে অর্জুন রথে বসে আছে আর ভগবান সারথি হয়ে রথ চালাচ্ছেন। তখন আমাদের মনে হয়তো একটা প্রশ্ন ওঠে যে ভগবান কি শুধু অর্জুনেরই রথের সারথি হয়েছেন? ভগবান কি আর অন্য কারো রথের সারথি হতে পারেন না? কিন্তু এটা আমাদের ভুল ভাবনা। ভগবান সবার রথের সারথি হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, কিন্তু আমরাই পারি না তাকে সারথি করে আমাদের জীবনযাত্রাটাকে তার নির্দেশে, তার পথে চালনা করতে। অর্জুনের রথে যে 5টি ঘোড়া ছিল, আমাদের দেহটাকেও কিন্তু একটা রথই বলা হয়। আর আমাদের এই দেহ রথেও 5টি ঘোড়া আছে। সেই ঘোড়াগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা। এই 5টি ঘোড়াকে যদি আমরা লাগাম পরাতে পারি, তাহলে ভগবান দৌড়ে এসে আমাদের দেহরূপী রথের সারথি, ভগবান নিজে সারথি হয়ে আমাদের জীবনযাত্রা ভগবান তার নিজে চালনা করে আমাদেরকে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা এদেরকে লাগামই পরাতে পারি না। আর লাগাম পরাতে পারি না বলেই ভগবান আমাদের রথের সারথি হতে পারে না। আমরাও যদি আমাদের এই কাম, ক্রোধ, লোভ, মোহকে লাগাম পরাতে পারি, ভগবান দৌড়ে এসে আমাদের লাগামের দড়িটি ধরে আমাদের জীবনযাত্রার পথটি ভগবান আমাদেরকে চালনা করে নিয়ে যেতে পারে। এবং যে পথে আমার নিজেরই ভালো হবে, ভগবান সেভাবেই নিয়ে যাবে। কিন্তু আমরা পারি না বলেই আমাদের মনে হয় যে ভগবান হয়তো খালি অর্জুনেরই রথের সারথি হয়েছেন, আমাদের সারথি হবে না। কিন্তু এটা একদম ভুল ধারণা। ভগবান সবার রথের সারথি হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আমাদের এই দেহটা রথ, আর এই রথের সারথি আমরা চাইলেই ভগবানকে সারথি করতে পারি রথে। তাহলে ভগবান আমাদেরকে যেভাবে চালনা করবে আমরা সেভাবেই চলতে পারি। আর ভগবান যেখানে পথ দেখাবেন, সেই পথ নিশ্চয়ই আমার নিজের জন্য ভালোই হবে, কোনো দিনই সেটা খারাপ হতে পারে না। তাই আমরা যদি আমাদের এই 5টি ঘোড়াকে লাগাম পরাতে পারি, তাহলে আমাদের এই দেহরূপী রথে সারথি ভগবান হতে পারে। কিন্তু আমরা পারি না বলেই ভগবান আমাদের রথের সারথি হতে পারে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।